আজকে আমরা শিখব স্টিল লাইফের একটি ছবি। স্টিল লাইফ কীভাবে আঁকতে হয় তোমরা এই ভিডিওতে দেখলেই সব কিছু শিখতে পারবে। আমরা একটা চায়ের কাপ এবং কেটলি খুব সহজভাবে কিভাবে আঁকতে হয় সেটি দেখাবো। প্রথমে চায়ের কাপ এবং কেটলির দূরত্বটা মেজারমেন্ট করে নিব, তারপরে কেটলির উপরের অংশ এবং নিচের অংশ একটা মাপ দিয়ে নিব, চায়ের কাপটা কতটুকু হবে সেটারও একটা মাপ দিয়ে নিব। এরপরে আমাদের উপরের কেটলির উপরে একটা যেই ইয়াটা আছে সেটার জন্য একটা ওভাল দিয়ে দিব, তারপর মাঝখানে একটা একটা স্ট্রেট লাইন দিয়ে নিব যে এটা কতটুকু আসলে ডিভাইডেড করলে যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। চায়ের কাপও সেম একইভাবে। তারপরে আমরা যেই জিনিসগুলো স্টিল লাইফের মধ্যে ইনক্লুড করতে চাই সেগুলো সুন্দর মতো করে এঁকে নিব। এরপরে যেটা আমাদের করতে হবে, এইটি মূলত আমাদের স্কেচও করতে পারি অথবা চারকোল দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারি। আমরা স্কেচের যে কাজটা আছে সেটি চারকোল দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা কাজটা করব। এটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা, এটা খুব সহজেই কিন্তু আঁকা যায়। তোমরা যদি কনসেন্ট্রেশন দিয়ে দেখো দেখবা যে খুব সহজ হয়ে গেছে বিষয়গুলো। প্রথম ধাপ শেষ করার পরে আমরা দ্বিতীয় ধাপে স্কেচের যে অংশটা আছে সেটি আমরা দেখে নিব। প্রথমে আমরা চারকোল যে পেন্সিলটা আছে সেইটা দিয়ে হালকা করে দিয়ে নিতে পারি, অথবা চারকোল যে বারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা করতে পারি। চারকোল দিয়ে আমরা সুন্দর করে দেখো উপরে কিন্তু জাস্ট কালার দিয়েছি এবং নিচে কালার দিয়েছি। এটি ব্লেন্ডিং করার জন্য আমরা একটা ব্লেন্ডার ইউজ করেছি। এটি কিনতে পাওয়া যায় যে কোনো ব্লেন্ডার। চারকোল কোথায় কিনতে পাওয়া যায় সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ভালো করে সেগুলো দেখে নিতে পারো। এরপর আমরা সুন্দর করে চারকোলগুলো নিখুঁত নিখুঁত করে আমরা কাজগুলো দিব, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করে দিব। কোথায় কোথায় দিলে লাইট অ্যান্ড ডার্ক শেপটা বোঝা যাবে, তোমরা ভালো করে দেখলে এটা শিখতে পারবে। তো এভাবে করে আমি কাজটি করেছি। সুন্দর করে দেখো যে নিচের ধাপগুলো হাত দিয়ে ব্লেন্ডিং করেছি, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করেছি, তারপর চারকোল পেন্সিলটাও দিয়ে এটা সুন্দর করে একটা স্টিল লাইফ আঁকার চেষ্টা করলাম। এরপরে আমরা সুন্দর করে কিছু কিছু জায়গায় ইরেজার দিয়ে লাইট শেডগুলো বের করব। এখন যত ডিটেল ওয়ার্কগুলো আছে সেভাবে করে তোমরা ভালোভাবে দেখে নিবে যে কীভাবে ডিটেল ওয়ার্কগুলো করা যায়। যত নিখুঁতভাবে দেখবে তত সুন্দর করে করতে পারবে। এরপরে আমরা একটু হোয়াইট কালার দিয়ে কিছু কিছু জায়গায় হাইলাইট করে দিয়েছি। আমরা হোয়াইটের পরিবর্তে ইরেজার দিয়ে ইরেজ করেও দিতে পারি। আমার ইরেজারটা ভালো ছিল না তাই আমি এটা করতে পারিনি, সে কারণেই আমি হোয়াইট কালারটা অল্প একটু ব্যবহার করেছি। এভাবে করে সুন্দর করে কাজগুলো করলে নিখুঁত এবং ডিটেল ওয়ার্ক মনে হবে। আস্তে আস্তে করে দেখো যে যত ডিটেল কাজ করা যায় তত নিখুঁত মনে হবে। এইভাবে এইভাবে করে সুন্দর করে কাপের নিচে একটু ডার্ক লাইট দিতে হবে। এভাবে আবার ডিটেল করে কর্নারগুলো সুন্দর করে দিবা। এইভাবে করে আমাদের কাজগুলো করতে পারি। আর আমাদের ড্রয়িংগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবা, আর আমাদের ইউটিউব যে চ্যানেলটি আছে এটিতে সাবস্ক্রাইব করে দিবা। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।